মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে, সেই জ্বলুনি গরমটা নেই। তা আজকে সকালে ওকে একটু ছাতুর শরবত করে দিচ্ছি। বলল চা খাবো না, ছাতুর শরবত দাও। আর এই যে সেই লেবুটা কালকে যেটা তোমাদের গাছটা দেখাচ্ছিলাম না, সেই লেবুটা এক্ষুনি ও পেড়ে আনলো। বলল একটু লেবু আর বিট লবণ দিয়ে ছাতুর শরবত করে দাও। চাটা বলল এখন চা খাবো না, কারণ একটু খিদে পেয়ে যায়। তো চাটা আমি করে দিচ্ছি ফ্লাক্সে দিয়ে দেবো। দেখো বাবান এখনও ঘুমোচ্ছে, 6:45 বাজে এখন। তো চাটা করে আমি ফ্লাক্সে দিয়ে দেবো, ও স্কুলে গিয়ে একটু পরে খাবে। একবারে চাটা করব আমি, আমার জন্যও চা করে নেব। আমারটাও একটা ফ্লাক্সে রেখে দেব আর ওরটাও ফ্লাক্সে দিয়ে দেব, কারণ আমিও এখনও অবধি ব্রাশ করিনি। কোনো রকম ঘুম থেকে উঠে জাস্ট নাইটিটা একটু চেঞ্জ করে নিয়েই ওকে ঘরে দুয়ারে একটু জল ছিটিয়ে ঝাড় দিয়ে তারপরে ওকে এইগুলো করে দিতে হচ্ছে। নইলে এত সকাল সকাল বেরোনো তো আসলে অভ্যেস নেই তো। আর এত সকাল সকাল কি মনে হয় যেন স্টুডেন্ট যাচ্ছে, টিচার যাচ্ছে মনে হয় না আমার, যেন মানে মর্নিং স্কুল হলে মানে স্টুডেন্ট মনে হয়, টিচার মনে হয় না। যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পরে আমি এখন নিশ্চিন্তে একটু ব্রাশ করে চা খাবো। এই বাবান, এই ওঠ, 7:30 বাজে, ওঠ তাড়াতাড়ি। বলটা মাথার কাছে নিয়ে শুয়েছিস? হ্যাঁ, আমি রাত্রে দেখছি কি আমার হাতের মধ্যে কি একটা লাগছে, তারপরে দেখছি বলটা, আমি ভয় পেয়ে গেছি। ওঠ 5 মিনিট না, ওঠ, আমি এর আগেও ডেকেছি। তো আমি ফ্রেশ হয়ে নিয়ে বাবানকে পড়তে পাঠিয়ে দিয়েছি। এইবার আমি ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি চা খেয়ে নেব। আর আজকে ডিটেলসে তোমাদের সাথে কোনো রকম রান্না শেয়ার করব না, আজকে একটু এক্সট্রা কাজ আছে, সেইগুলো শেয়ার করব। তো কাল থেকে অম্বুবাচী শুরু হচ্ছে। অম্বুবাচীতে আমি কিন্তু মানে আমি যেইটুকু মানি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো বেশি কিছু জানি না, খুব বেশি জ্ঞান আমার নেই, যে যতটুকু আছে আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। অম্বুবাচীতে আমরা মানে মাটি খুঁড়ি না, ধরিত্রী মাকে কোনো রকম কষ্ট দিতে নেই এই সময়। ধরিত্রী মাকে এই সময় একটু রেস্টে রাখতে হয়। কথিত আছে যে এই সময় ধরিত্রী মা রজস্বলা হন, বা মেন্স বা পিরিয়ড যেটা বলে সেটা হয়। তো এই 3 দিন মাকে কোনো রকম কষ্ট দিতে নেই, একটুখানি বিশ্রামে রাখতে হয়। তাই মাটি খুঁড়তে নেই, কোনো রকম গাছ লাগানো বা কোনো গাছ উপড়ে ফেলা, যেমন ধরো এই আগাছা অনেকে পরিষ্কার করে না জমি থেকে, বা চাষও কিন্তু এই সময় করতে নেই, চাষাবাদ করতে নেই। মাকে একটুখানি রেস্টে রাখতে হয়। সারা বছর তো মা আমাদের কত অত্যাচার সহ্য করে, সারা বছরই প্রায় আমাদের চাষাবাদ করেই খেতে হয়। তো এই কারণে এই 3টে দিন অন্তত মাকে একটুখানি রেস্টে রাখা উচিত। ওই কারণে বৃক্ষরোপণ বা কোনো রকম মাটি খোঁড়ার কাজ করতে নেই। ওর মনে থাকে না, আমি তো করিই না একদমই, ওর মনে থাকে না বলে আমি ওকে বারবার করে মনে করিয়ে দিই যাতে মাটি না খোঁড়ে। ওর তো চাষাবাদের একটু শখ, তো এই জিনিসটা আমি করে থাকি। আর হচ্ছে ভাতটা না খেলে ভালো হয়, এটা হচ্ছে সায়েন্টিফিক কজও আছে। দেখো ভাতে তো প্রচুর কার্বোহাইড্রেট, মাঝে মাঝে যদি একটু কার্বোহাইড্রেটটা বন্ধ যায় তাহলে কিন্তু শরীরের পক্ষে খুব ভালোই হয়। তো এই কারণে এই সময় না বলে যে ভাত না খেলে ভালো, রুটি, চিড়ে মুড়ি, কত কিছু তো খাওয়ার আছে, ওটস, ডালিয়া, এখন তো কত নানান রকমের জিনিস তৈরি হয়েছে খাওয়ার। তো এইসব জিনিস খেতে হয়, ভাতটা একটু না খেলে ভালো হয়। কিন্তু আমরা তো ভেতো বাঙালি, ভাত ছাড়া তো আমাদের চলে না। তো এই কারণে আমরা না হয় একবার খাবো, আমি একবার খাই।
মানে আমি ওদেরকেও সবাইকে বাড়িতে একবারই খেতে বলি, একবারই দিই। আর বাকি সময়গুলো রুটি, তারপরে ওরা তো চিড়ে মুড়ি অত খায় না, আমার তো খুব ভালো লাগে চিড়ে মুড়ি এসব, আম দিয়ে দারুণ লাগে। দুধ আম খাওয়া উচিত, ঠাকুরকেও একটু দুধ আম দেওয়া উচিত এই সময়। এই সময় দুধ আম দিলে কিন্তু খুব ভালো হয়। বাবানকে আমি এখানে ফল দিয়ে নিচ্ছি, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই সময় অনেক জায়গায় দেখেছি আমি কালী ঠাকুরের মুখ বা অন্যান্য ঠাকুরের মুখও ঢেকে দেয়, পুজো দেয় না। আমি কিন্তু তা করি না, আমার এটা করতে, আমি জানি না এটা শাস্ত্রমতে কতটা ঠিক বেঠিক আমি জানি না, আমি অজ্ঞ মানুষ, এত কিছু বলতে পারবো না, কিন্তু আমি এটা করি না। আমি ঠাকুরকে যেমন একটু জল বাতাসা তো দিই মাত্র, কিছুই তো করতে পারি না, এইটুকুনি জিনিস আমি দিই, এইটুকুনি আমি ঠাকুরের বন্ধ করি না। এই শুধু জল বাতাসা দিই, সেটাও যদি না দিই তো না খেয়ে থাকবে না ঠাকুর, এইটা আমার ঠিক পছন্দ হয় না, আমার ঠিক সহ্য হয় না, তাই আমি এটা করি না। আমি কিন্তু ঠাকুরকে যেমন নর্মাল ডেতে পুজো দিই তেমনই দিই। অনেক জায়গায় দেখি। আচ্ছা, দক্ষিণেশ্বর বা তারাপীঠে কি এই সময় পুজো বন্ধ থাকে? আমার তো মনে হয় না বন্ধ থাকে, আমি যতদূর জানি বন্ধ থাকে না। তাহলে আমরা এইসব জায়গায় কেন বন্ধ করব, তাই না? তোমরা কি বলো? গুড ইভিনিং বন্ধুরা। আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে একটুখানি নেল পলিশ পরতে খুব ইচ্ছে হলো। আগে তো ছোটোবেলা কখনো আমার নখ খালিই থাকতো না, সারাক্ষণ সব সময় সারা বছর আমার নখে নেল পলিশ, তাও আবার এক রকমের না, মানে কত রকমের নেল পলিশের আমার খুব শখ ছিল। আসলে সাজতে আমি ছোটোবেলা খুব ভালোবাসতাম, তো খুব শখ ছিল। এখন তো আর সেভাবে পরাই হয় না, হাতে তো মানে পরি না বললেই চলে, শুধু পুজোর সময় বা খুব যদি ক্লোজ কোনো বিয়ে বাড়ি থাকে তাহলে পরি, নইলে পরি না। পায়ে তবে একটু পরতে আমার ভালো লাগে, আর পায়ে আমার ডিপ কালার পরতে বেশি ভালো লাগে, হাতে আবার একটু লাইট কালার আমি পরি এখন। আর নেল পলিশ পরে না সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলে, চুবিয়ে রাখলে ভালো হয়, তো আমি চুবালাম না, পাটা আর কোথায় এখন চুবাবো, তাই আমি একটুখানি ঠান্ডা জল এমনি ঢেলে নিলাম। ঠান্ডা জল ঢেলে নিলে না আর নেল পলিশটা ঘেটে যায় না, খুব সুন্দর থাকে। আর তারপর আমি নেল পলিশ পরে চা খেয়ে, ওকেও চা দিয়ে দিয়েছি, ও হাঁটতে চলে গেছে, তারপরে আমি একটুখানি রেওয়াজ করে নিই। এইবার রেওয়াজ করে নিয়ে বাবান ওপরে একা একা আছে তো ডাকছে, আর বলল একটু মা একটু চা করে দেবে, ও আবার দুধ চা একটুখানি মাঝে মাঝে খায়, সব সময় না। ওটা কি টেবিল? তাহলে রাত্রে এখানেই শুয়ে পড়িস। খেয়ে নে আগে, বলটা লেগে যাবে, চায়ে লাগলে পড়ে যাবে কিন্তু। কি হয়েছে ওটা? হ্যাঁ, বুঝতে পারছি না কি দেবো। পটাশ দেওয়া যায়, পটাশ দিলে বেগুন শক্ত হয়ে যায়, সে কি দিতেই হবে একটু, কালকে এনে দিয়ে দেবো হালকা করে পটাশ। কোথায় পেলি? কি সমস্যা হচ্ছে? এত মাঠ আমাদের চারিদিকে, কিন্তু আজকালকার বাচ্চারা কেউ মানে খেলতেই চায় না। সব বাচ্চারা হয় মোবাইল, না হয় বসে এক জায়গায় আড্ডা দিচ্ছে, কেউ খেলতে চায় না। ওই জন্য বাধ্য হয়ে বাবা এইখানটায় দেখো না কি সব করেছে, একা একাই খেলছে বেচারা। গেল আমার মোবাইলটা শেষ। আমার স্ট্যান্ডটায় রেখেছিলাম মোবাইলটা, বাবান এত জোরে বল মেরেছে
যে একদম স্ট্যান্ড শুদ্ধ মোবাইল পুরো মুখ থুবড়ে পড়েছে। স্ক্রিন গার্ড ছিল বলে বেঁচে গেছে মোবাইলটা, নইলে যেত। ওই কারণে আমি এখন মোবাইলটা নিচে দিয়ে দিয়েছি, স্ট্যান্ডে রাখিনি। বাবান তো খুব ভালো ক্রিকেট খেলে, ওই কারণে ও বল একদম ও আস্তে সুস্তে মারতেই পারছে না। আর আমার বোধহয় জীবনে প্রথম আমি ক্রিকেট খেলছি। ছোটোবেলা অনেক রকমের খেলা খেলেছি, কিন্তু কোনোদিনও মনে পড়ে না ক্রিকেট বা ফুটবল এসব কখনো খেলিনি। মানে আমরা সেই কাবাডি খেলেছি, গুলি খেলেছি, কিতকিত খেলেছি, ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি, অনেক রকমের খেলা খেলেছি। ব্যাডমিন্টন খেলেছি। আমাদের খেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে দেখে নিচে চলে এসেছি। খুব ভালো লাগলো আজকে বাবানের সাথে খেলে, সত্যি ওর মনটাও একটু ভালো লাগলো। আর আমারও জীবনে প্রথম ক্রিকেট খেলা হলো, যাই যেভাবেই হোক হলো। তো চলো নিচে চলে এসেছি, এবার সন্ধে দিয়ে নিচ্ছি। আমি হাত পা ধুয়ে সন্ধে দিচ্ছি। আর বাবান তো স্নান করছে, পুরো একেবারে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করছে। আর আমি ঘুগনিটা করে রেখেছিলাম, ও বলল দোকানে যেমন করে ঘুগনি দেয় সেইভাবে সাজিয়ে দিতে। তো পেঁয়াজ আর শসা আমি কুচিয়েছি, পেঁয়াজটা নেবে না বলল, শুধু শসা কুচিটা নেবে। শসা কুচিটা আমি ওপরে ছড়িয়ে দিয়ে এর ওপরে একটুখানি ভুজিয়া দিয়ে দেব। আর তেঁতুল জল দিলে ভালো হয়, তো তেঁতুল জল আমার কাছে নেই, আমি লেবুই চেপে দিলাম। লেবু চেপে দিয়ে একটুখানি বিট লবণ ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। আমরাও খেয়ে নিয়েছি, পাখিকেও দিয়েছি। এটা আমার একমাত্র স্টুডেন্ট, আগে দুটো ছিল, সে ট্রান্সফার হয়ে চলে গেছে বলে এ একাই আছে। একে একদম আমি অ আ ক খ থেকে শুরু করেছি পড়ানো, এখন ও ক্লাস 4-এ পড়ে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।